গণপতি চ্যানেলের তরফ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। পুজো সকলের ভালো কাটুক। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবা ধাত্রী स्वाहा स्वधा नमोस्तुते। नमस्कार। आज शुभ द्वितीया तिथि, शारदीया नवरात्रिर द्वितीय दिन। चलुन आज किछु मायेर कथा श्रवण करा जाक। द्वितीयां ब्रह्मचारिणी अर्थात द्वितीयार दिने भगवती ब्रह्मचारिणीर पुजो हय। এই ব্রহ্মচারিণীকে না হিমালয় কন্যা ভগবতী পার্বতী তিনি দেবাদিদেব মহাদেবকে বিবাহ করার জন্য তপস্যা করেছিলেন। সেই তপস্যা করেছিলেন কোথায়? বিভিন্ন জায়গায় প্রমাণ পাওয়া যায়, সম্ভবত উত্তরাখণ্ডেরই বিভিন্ন জায়গায়। আমি নিজেও সেই সব স্থানে দর্শন করে এসেছি। বিল্লকেশ্বর মহাদেব আছে হরিদ্বারে, সেখানে বলা হয়েছে মা পার্বতী এখানে তপস্যা করেছেন। তো দ্বিতীয়ার যে ব্রহ্মচারিণী তিনি হচ্ছেন মা পার্বতীরই এক বিশেষ রূপ। মা পার্বতী 3000 বছর কঠোর তপস্যা করেছিলেন দেবাদিদেবকে প্রতিরূপে পাওয়ার জন্য। প্রথম 1000 বছর তিনি গাছ থেকে ঝরা বিল্লপত্র খেয়ে শিব পুজো করেছিলেন, সেই জন্য তার নাম হয়েছিল অপর্ণা। দ্বিতীয় 1000 বছর তিনি খালি জল খেয়েছিলেন। তো তখনও দেবাদিদেবের মন যখন গলেনি, তৃতীয় 1000 বছর 1 সহস্র বছর তিনি নিরন্তর উপবাস করে শিব চিন্তায় মগ্ন ছিলেন, শিব তপস্যা করেছিলেন। তখন তার শরীর জীর্ণ শীর্ণ হয়ে যায়। তখন সেই রূপটি বিশেষভাবে নবরাত্রির সময় বলা হয়েছে তিনি ব্রহ্মচারিণী। ব্রহ্মচারিণী শ্বেত শুভ্র বস্ত্র পরিহিতা, কোথাও এলোকেশী, কোথাও বা তিনি মুকুটধারিণী, এরকম শাস্ত্রে প্রমাণ আছে। দ্বিভুজা, এক হাতে অক্ষমালা, দক্ষ হস্তে, ডান হস্তে অক্ষমালা, বাম হস্তে কমণ্ডলু ধারিণী। ইনি শিব আরাধিতা, শিবেরও আরাধিতা, এবং তিনি শিব আরাধনায় রত। মানে শিবও তাকে আরাধনা করছেন, আবার শিবকেও তিনি আরাধনা করছেন। এই রূপে পুজো করলে সাধকের মধ্যে সংযম বৃদ্ধি হয়। সাধক সংযমী হতে পারে, জিতেন্দ্রীয় হতে পারে। সর্বোপরি সে সমস্ত রকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য যে শক্তির প্রয়োজন হয়, সেই শক্তি মা ভগবতী ব্রহ্মচারিণী আমাদের দিয়ে রাখে। আজ নবরাত্রির দ্বিতীয় দিন, আসুন সকলে আমরা মা ব্রহ্মচারিণীকে স্মরণ করি। তিনি যেন আমাদের মধ্যে সংযম, ইন্দ্রিয় সংযম, সত্যবাদিতা, এই সমস্ত সদ্গুণ দান করে। কারণ তিনি সর্বোপরি সৎস্বরূপা, তিনি সত্য স্বরূপিণী, তিনি শ্বেত শুভ্র বস্ত্র পরিহিতা। জয় মা ব্রহ্মচারিণী।